সুপ্রিয় দর্শক, সকলকে মেডিসিন টিপসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফ্রেঞ্জি ট্যাবলেট। আসলে এই ট্যাবলেটটি অনেকেই চিনেন, জানেন, খেয়ে থাকেন, কিন্তু আসলে এর মূল কার্যকারিতা অনেকেই জানেন না। তাই তো আপনাদের মাঝে আবারও এই ফ্রেঞ্জি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি। চলেন ভিডিওটি কন্টিনিউ করুন, যে ফ্রেঞ্জিটির কার্যকারিতা জেনে নেওয়া যাক। যেমন এটার নাম হচ্ছে ফ্রেঞ্জিট, যার ভিতরে রয়েছে ফুলপেন্ডিক জল 0.5 মিলিগ্রাম এবং মেলাটিসিন 10 মিলিগ্রাম হিসাবে এই ট্যাবলেটটি তৈরি। হয়তোবা অনেকেই খেয়ে থেকেছেন কিংবা অনেকে এই ট্যাবলেটটি চিনে থাকতে পারেন। তবে আসলে এই ট্যাবলেটটি কিসের জন্য কাজ করে, এটি আসলে কার্যকারিতা কিসের সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। সাধারণত এই ফ্রেঞ্জি ট্যাবলেটটি যাদের অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনে ভুগছেন, অর্থাৎ উদ্গীরণতা কিংবা বিষণ্ণতায় ভুগছেন, যাদের শারীরিক ও মানসিক নানা ধরনের সমস্যায় ভুগতেছেন, বা দুশ্চিন্তা সহ বা উদ্দীপনা ও আনন্দের অভাব কিংবা নৈতিকতা অনুভূতি এবং কি সকল ধরনের জীবনযাপনের ক্ষেত্রে তাদের জন্য এই ফ্রেঞ্জি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে। তো আজকে আমরা এই ফ্রেঞ্জিট সম্পর্কে বিস্তারিত জানব। আপনারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন এবং কিভাবে খাবেন, এটি খাবার নিয়ম কি এবং কি শরীরের কি কাজ করে থাকে এবং কি কোন কোন রোগীর জন্য এই ফ্রেঞ্জি ট্যাবলেটটি কাজ করে থাকে, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে তার আগে একটি ব্যাপার, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই ফ্রেঞ্জি ট্যাবলেটের কার্যকারিতার যেমন উদ্বেগ একটি আবেগ যা মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা কিংবা শারীরিক পরিবর্তন যেমন রক্তচাপ ইত্যাদি সমন্বয়ে গঠিত হয়। এই অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশন বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তো আর তার ভিতরে রয়েছে পারিবারিক কিছু কোলাহল কিংবা পারিবারিক যে সকল সমস্যা ভুগে থাকেন, কিংবা সামাজিক, ব্যক্তিগত কিংবা পারিবারিকতা চাপে কিংবা বেকারত্ব সম্পর্কে জটিলতা, কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যায় আর্থিক সমস্যার ক্ষেত্রে এই অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনে অনেকেই ভুগে থাকেন। দেখা যায় যারা মানসিকভাবে বিপন্ন তাদের জন্য এই ট্যাবলেটটি দেওয়া যায়। শারীরিক কিংবা মানসিক নানা ধরনের সমস্যা ভোগেন কিংবা বিষণ্ণতা কিন্তু মানুষের মন মেজাজ অনুভূতি উপর কাজ করে প্রভাব ফেলে থাকে। তো এই অ্যাংজাইটিক ডিপ্রেশনের ক্ষেত্রে এই ফ্রেঞ্জি ট্যাবলেটটি ডাক্তারগণ সাজেশন করে থাকে। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো আসলে এই সকল উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণগুলো আসলে কি কার ভিতরে সমস্যাগুলো থাকতে পারে, শুধুমাত্র ডাক্তারের কাছে শরণাপন্ন হলে তারাই একমাত্র বলতে পারে। বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে অশান্তি বোধ বা দেখা যায় কি দুশ্চিন্তা সহ উৎসাহ উদ্দীপনা কিংবা আনন্দের অভাব রয়েছে, তাদের ক্ষেত্রে এই ফুলপেন্টিক জল কাজ করে থাকে। এছাড়া যাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অর্থাৎ আস্থা হারানো কিংবা নিজেকে অনেকের ক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে এসেছে যখন নিজেকে অবদার্থ বা অকর্ম মনে হয়, তাদের খিটখিটে মেজাজ হয়ে থাকে, সব কিছু হারানোর ভয়, অনেকের ক্ষেত্রে নিজেকে অপরাধ মনে হয়, এরকম বিভিন্ন ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের, বা অন্যদের ঘুমের সমস্যা রয়েছে, অন্যদের সঙ্গে কোনো কিছুই কাজ করতে বা অনীহা জাগে, সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খেতে পারবেন। কিংবা অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকের আত্মহত্যা কিংবা মৃত্যুর চিন্তা করে, তাদের ক্ষেত্রে এই ফ্রেঞ্জি ট্যাবলেটটি কাজ করে থাকে। তবে অবশ্যই এই ফ্রেঞ্জি ট্যাবলেটে কিংবা এই সকল সমস্যা অ্যাংজাইটি কিংবা সকল ডিপ্রেশনে যারা ভুগছেন তারা অবশ্যই সকল ওষুধ খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং কি ভালো ডাক্তারের কাছে দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। আমি শুধুমাত্র আপনাদের হয়তোবা সাময়িক যে ট্রিটমেন্টগুলো রয়েছে, প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো ধারণা দিচ্ছি, কিংবা ওষুধ সম্পর্কে যারা জানেন তাদের কাছে অবশ্যই সাজেশন নিয়ে খাবেন। অর্থাৎ বেসিক ধারণা হচ্ছে, সেই জন্য আপনাদের এই সম্পর্কে আমি জানাচ্ছি যে
তো যারা এই ধরনের সমস্যা ভুগছেন বা ডিপ্রেশনের বা মানসিক চাপ কিংবা যাদের বেকারত্ব সমস্যা ভুগছেন কিংবা সম্পর্কে জটিলতায় ভুগছেন কিংবা আর্থিক সমস্যার সকল যাতায়াত সমস্যায় ক্ষেত্রে এই ফ্রেঞ্জির ট্যাবলেটটি খেতে পারবেন। তো এই ফ্রেঞ্জির ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি সেটি আপনাদের বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে মাত্র এক পাতা টোটাল 15টি ট্যাবলেট রয়েছে। তো 15টি ট্যাবলেটের দাম হচ্ছে 75 অর্থাৎ 75 টাকা। এটি মূলত উদ্বেগ কিংবা বিষণ্ণতায় সকলভাবে কাজ করে থাকে। প্রচলিত যে সকল ওষুধ রয়েছে তার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। তো এই ট্যাবলেটটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা প্রতিদিন 2টি ট্যাবলেট, একটি সকালে একটি দুপুরে খেতে পারেন। রোগের তীব্রতা বা বৃদ্ধির বেশি যদি হয় তাহলে এই 2টি ট্যাবলেট সকালে একবারে খাওয়া যেতে পারে এবং বৃদ্ধদের ক্ষেত্রে শুধুমাত্র একটি ট্যাবলেট সকালে খেতে পারেন। শুধুমাত্র একটি আমি আবার বলছি, যারা প্রাপ্তবয়স্ক যারা প্রতিদিন 2টি ট্যাবলেট, একটি সকালে একটি দুপুরে খেতে পারবেন এবং রোগের তীব্রতা বৃদ্ধি বেশি হলে সেক্ষেত্রে আপনারা 2টি ট্যাবলেট একসাথে খাওয়া যেতে পারে। তারা শুধুমাত্র একটি ট্যাবলেট সকালে খাবেন। যেমন রয়েছেন যারা বয়স্ক মানুষ, তারা একটি করে সকালে খেলে দেখা যায় গিয়ে মাথাটা ঠান্ডা রাখে এবং কি ঘুম ক্লিয়ার করে, সব কিছু রিল্যাক্স করে দেয়। ফ্রেঞ্জি ট্যাবলেট কিংবা এই সকল জাতীয় অন্যান্য ওষুধ এর পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পারবেন। এই ট্যাবলেটটির দাম হচ্ছে প্রতি পিসের মূল্য 5 টাকা, যার এক পিসে অর্থাৎ এক পাতার মধ্যে রয়েছে 15টি ট্যাবলেট, 75 টাকা। ফ্রেঞ্জি ট্যাবলেটটি গর্ভকালীন কিংবা স্তনদানকালে খাওয়া যাবে কিনা সেটি বলে দিচ্ছি। প্রেগনেন্সি কিংবা গর্ভকালীন অবস্থায় ফ্রেঞ্জি ট্যাবলেটটি সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সেই ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খাবারের পূর্বেই সতর্কতা অবলম্বন করবেন এবং অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল ফ্রেঞ্জি ট্যাবলেটের সকল তথ্য উপস্থাপনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এই সম্পর্কিত কোনো কিছু জানতে চান নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।